আরে পায়েল, তুই এখানে? এই গার্ড, তুমি কি কোনো ভদ্রতা জানো না? তোমার সাহস কি করে হয় ম্যামকে নাম ধরে ডাকার? আরে আপনি এমন করে বলছেন কেন ম্যাডাম? জিয়া, এইটুকু বিষয়ের জন্য এত কেন রেগে যাচ্ছ? আর আপনি কে? আমি ঠিক চিনতে পারলাম না আপনাকে। আরে পায়েল, আমি মনোজ, সেই স্কুলে একসাথে পড়তাম, মনে পড়ছে না তোর? হ্যাঁ মনে পড়েছে, মনোজ শর্মা। হ্যাঁ। কিন্তু শোন, আমার একটা আর্জেন্ট মিটিং আছে, আমি এখন আসি। আমি অফিসে ফিরে এসে সবার আগে তোর সাথে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, তুই মিটিংয়ে যা, আমি এখানেই আছি। এক কাজ করুন, ওকে চাকরি থেকে বার করে দিন। আর কেউ জানতেও পারবে না, ব্যাপারটা এখানেই মিটে যাবে। ঠিক আছে, আমি পরে ভেবে দেখছি। ম্যাম, আমি তাহলে ওনার সাথে মিটিংটা আপনার 10টায় ফিক্সড করছি। পায়েল, তুই আমাকে ডেকেছিলি? হ্যাঁ মনোজ, আমি ডেকেছি তোকে। দেখ, তুই আমার ছোটবেলার বন্ধু, আর তুই নাকি আমার অফিসে সিকিউরিটি গার্ডের কাজ করছিস। তুই জানিস অফিসের বাকি সবাই যখন জানতে পারবে আমার রেপুটেশনটা কোথায় যাবে? এই জন্য ম্যাম তোমাকে এখান থেকে বার করে দিচ্ছে। আর নেক্সট দিন থেকে আর আসার দরকার নেই, চলো যাও। এই একটা চাকরি তো আমার ভরসা, আমার পুরো পরিবার আমার দিকে তাকিয়ে আছে। এই চাকরিটা গেলে আমি তো পরে চাকরিও পাবো না। আরে আমি তোকে এটা কখন বললাম যে আমি তোকে চাকরি থেকে বার করছি? তুই আমার অফিসে সিকিউরিটি গার্ডের না, ম্যানেজারের পোস্টে চাকরি করবি। কি ম্যাডাম, এটা আপনি কি বলছেন? ইনি আর ম্যানেজারের পোস্ট? তুমি তো আমায় বলছিলে যে ও যদি সিকিউরিটি গার্ডের কাজ করে তাহলে আমার রেপুটেশন ডাউন হবে আর কোম্পানিটা আমার, তাই আমি আমার বন্ধুকে জব অফার তো করতেই পারি।